আছে। সেখানকার এই প্রসাদের জন্য প্রসাদম হলের মাঝখানে প্রসাদের ব্যবস্থা আছে। টেবিল অনলি ফর সিনিয়র সিটিজেন এবং হ্যান্ডিক্যাপের জন্য। ভগবানের প্রসাদ খেতে। তো নমস্কার বন্ধুগণ, আপনাদের স্বাগত জানাই নতুন এক ফ্রেশ ভিডিওতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি এখানে গদা ভবনের প্রসাদ কিনতে মানে প্রসাদের কুপন কিনতে। প্রসাদে কি থাকছে আপনারা পারলে ভিডিওটি পজ করে জুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মায়াপুরের ইস্কন চন্দ্রোদয় মন্দিরের দিকে যাচ্ছি সাইড এন্ট্রেন্স থেকে। সাইড এন্ট্রেন্স বলছি এই কারণেই, কেন এর মেন গেটটা অন্য দিকে আছে, সেটাও আপনাদের দেখাবো। সেটা এখন কাজ চলছে, তাই আমরা এই সাইড দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা যে সেতু মতোটা দেখতে পেলেন, ওটা হচ্ছে গদা ভবন থেকে ডাইরেক্ট এই ইস্কন চন্দ্রোদয় মন্দিরের উদ্দেশ্যে সেতুটি। যারা গদা ভবনে থাকবেন তারা পারলে ওখান থেকে ডাইরেক্ট চলে আসতে পারবেন এখানে ইস্কন চন্দ্রোদয় মন্দির দর্শন করতে। তো বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর আমরা ইস্কন চন্দ্রোদয় মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখনও কাজ চলছে এখানে, আশা করি 2025-এর মধ্যে শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, যিনি আমাদের গাইড ছিলেন, এই মন্দির দর্শন করাচ্ছিলেন তিনি বারবার বলছিলেন যে এখানে ইলেকট্রিক তার আছে এবং অনেক কিছু পড়ে আছে যেগুলো আমাদের করতে অনেক ক্ষতি হতে পারে, সেগুলো দেখে শুনে আসতে এবং ভালোভাবে মন্দিরটা দর্শন করতে। তো আমরা সেটা দেখে আস্তে আস্তে মন্দির দর্শন দিকে এগিয়ে গেলাম। তো বন্ধুরা, এই মেন মন্দিরের ভেতরের দর্শন করেই আমি এত আপ্লুত হচ্ছি যে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর লাগছে এখানে দর্শনটি, এবং এটি যখন তৈরি হবে তাহলে আপনারা ভাবুন যে কত সুন্দর দেখতে হবে।
তো বন্ধুরা এখানে একটু বলে দিই, এখানে যে ভগবান স্থাপন হবে সেটা কোনো নতুন স্থাপন হবে না, ভগবান পুরনো মন্দিরের ঠাকুরজিকেই এখানে এসে স্থাপন করা হবে। আর এই মন্দিরের দর্শন উপভোগ করুন আর জানাবেন কেমন লাগছে আপনাদের মন্দিরটি, সেটি আপনি কমেন্ট করেও জানাতে পারেন। তো বন্ধুরা আমাদের এখানে গাইড ছিলেন, তিনি আমাদের এখানে অনেক নির্দেশ দিচ্ছিলেন এবং অনেক কথা শোনাচ্ছিলেন এবং মন্দির সম্পর্কে অনেক ধারণা দিচ্ছিলেন যে কি কি এখানে হবে, কোন কোন জিনিস তৈরি হবে আর কীরকমভাবে ভজন সাধন হবে। সেটা আমি পুরো এই ভিডিওতে বলতে পারবো না, কারণ সেটা আমি ঠিকমতো আপনাদের এক্সপ্লেন করতে পারবো। যদি আপনি সেটা পুরো ভালোভাবে বুঝতে চান তাহলে আপনাদের আসতে হবে মায়াপুর এই শ্রীধামে। মন্দির মেন এন্ট্রান্স, বাঁ দিক দিয়ে হবে এন্ট্রি গেট আর ডান দিক দিয়ে হবে এক্সিট গেট। ডান দিকে আছে মা গঙ্গা, এখান থেকে দেখা যাচ্ছে। জয় গঙ্গা মাতা কি জয়। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির কি জয়। এখান থেকে এই যে জয় বিজয় দাঁড়িয়েছে। তো বন্ধুরা আমরা এই মন্দিরটি দর্শন করে যেই রাস্তা ধরে এসেছিলাম সেই রাস্তা ধরেই আবার ফিরে যাচ্ছিলাম, কারণ এই রাস্তাটি একটাই আছে। যখন এটা মন্দিরটি পুরো নির্মিত হয়ে যাবে তখন আস্তে আস্তে অনেকগুলো রাস্তা হয়ে যাবে। তো বন্ধুরা এই মার্বেলগুলি দেখতে পাচ্ছেন, এগুলি মন্দির প্রাঙ্গণে লাগানো হবে। মন্দিরটি দর্শন করে আমরা এই সাইডের রাস্তাটা দিয়ে আস্তে আস্তে নেমে পড়বো এবারে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের এই সুন্দর কারুকার্যগুলি। মন্দির যখন পুরোপুরি খুলে যাবে, সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে, তখন এই নকশাগুলো আরও সুন্দর দেখতে লাগবে এবং মন্দিরের আরও শোভা বাড়াবে। তো বন্ধুরা আমরা মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা যাব গদা ভবনের প্রসাদ খেতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো বন্ধুরা এখন আমরা এসেছি প্রসাদ কক্ষের দিকে, প্রসাদ খেয়ে তারপর আমাদের আমরা যাচ্ছি এবারে গদা ভবনের প্রসাদ খেতে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সোজা গেলে গদা ভবন এবং তার ডান দিক থেকে গেলে গদা ভবনের প্রসাদ কক্ষ, সেই দিকেই আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। তো এবং জুতো জমা রেখে আমরা লাইনে প্রবেশ করি। গদা ভবনের প্রসাদ খেতে খেতে জানাচ্ছে। যে জমা নিচ্ছে তাকে গিয়ে বলুন 80 টাকা। তো বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পর আমরা গদা ভবনের প্রসাদ কক্ষে প্রবেশ করলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেয়ার বসানো আছে। এইগুলো শুধু সিনিয়র সিটিজেন এবং হ্যান্ডিক্যাপদের জন্য, আর সাধারণ মানুষের জন্য বসে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে। প্রসাদের জন্য প্রসাদা হলের মাঝখানে বসাদের ব্যবস্থা আছে। টেবিল আশীর্বাদ সিনিয়র সিটিজেন এবং হ্যান্ডিক্যাপদের জন্য, টেবিল আশীর্বাদ সিনিয়র সিটিজেন এবং হ্যান্ডিক্যাপদের জন্য। প্রসাদ হলের নিরবতা বজায় রাখবে। হরে কৃষ্ণ।
নষ্ট করবেন না, যার যতটুকু প্রয়োজন ততটাই নেবেন। এটা নষ্ট করবেন না, যার যতটা প্রয়োজন ততটাই নেবেন। হরে কৃষ্ণ। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শ্রীধাম মায়াপুরের অনেক স্মৃতি নিয়ে আমরা উঠে পড়লাম লঞ্চে। এবার লঞ্চে করে নবদ্বীপ ঘাটে নেবে, সেখান থেকে আমরা আবার ট্রেন ধরে বাড়ি চলে যাব। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।